শুভ সকাল বন্ধু। আজকে 1431 15ই আশ্বিন, ইংরেজির 2রা অক্টোবর, যার হচ্ছে গান্ধী বার্থডে। তাই দেখো আমি ভোরবেলা মহালয়া চালিয়ে দিয়েছি, চালিয়ে দিয়ে আমরা উঠে পড়েছি, যেহেতু আজকে আমরা একটু প্রত্যেক বছর নেই, এই বছরও যাচ্ছি তর্পণ করতে। তাই এই বছর সঙ্গে যাচ্ছে আমার ছোট বাবা আর মা, মানে আমার নতুন মার নতুন হাজবেন্ড, বুঝতে পারলে, মানে আমার ভাগ্নে, বুঝতে পারলে। আমরা চললাম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর দক্ষিণেশ্বরে যাব, দেখো কিভাবে কি করলাম। ফার্স্টে মা বলছিল চল মেট্রোতে যাব, মেট্রোতে। তো আমি চলো মেট্রো। আর মেট্রোটা কি সুন্দর পরিষ্কার করে ফেলেছে। মেট্রো নতুন রূপে সেজে উঠেছে, যেহেতু সামনে পুজো আসছে, তার জন্য মেট্রো একদম ঝা চকচকে করছে বন্ধুরা। তোমরা না উঠলে বিশ্বাস করবে না, মেট্রো এত পরিষ্কার হয়ে গেছে। চলো মেট্রোয় উঠে আমরা তার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। আমরা দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেছি, তাই দক্ষিণেশ্বরে যাচ্ছি। ভোরবেলা এখন 6:29 ট্রেনটা আমরা ধরে ফেলেছি, তাই এখন পেয়ে গেছি সঙ্গে সঙ্গে। আর কোনো ব্যাপার না, তাড়াতাড়ি পৌঁছে গেলাম দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে পৌঁছে আমরা ফার্স্টে দেখো স্কাইওয়ে দিয়ে যাবো, তারপর দেখো আগে মেট্রো স্টেশন থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে এবার আমরা স্কাইওয়ে থেকে যাচ্ছি। স্কাই থেকে মা, আমি, গুল্লু, তিনজনে মিলে বেরিয়ে পড়লাম। আর আজকে ভোরবেলা তো জানো দক্ষিণেশ্বরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। এখানে সবাই তার যার যার মনস্কামনা পূর্ণ করতে আসে। কেউ তার বাবাকে জল দিতে আসে, কেউ তার মাকে, যে জীবনে যাকে যে হারিয়েছে সে তাকে উদ্দেশ্য করে জল দিতে আসে। আর আমি প্রত্যেক বছর না, এই বছর আসছি। আর আমি যেই বছর থেকে বাবা গত হয়েছে সেই বছর থেকেই আসি। আসার পরে এখানে আমি তিনজনের নামে দিই, আমার মামার নামে দিই, আমার বোনের বড় ছেলের নামে দিই, আর আমার বাবার নামে দিই। তিনজনকেই আমি তর্পণ করি, ওর জন্য আমার অনেকক্ষণ টাইম লাগে। তোমরা দেখে নাও কিভাবে কি করছি, কোথায় যাচ্ছি, কিভাবে তর্পণ করতে হয়। আর এই দিনটা সত্যিই মানে বাবাকে উদ্দেশ্য করে, কারণ না মাতৃবন্দনা শুরু হয় এবং মাতৃতর্পণ শুরু হয়ে যায়, ওই জন্য পিতৃ তর্পণটা আমরা করে থাকি। আর দেখো আমরা ঢুকে গেলাম প্রবেশ পথে, একদম মূল ফটক থেকে। আর এই জায়গাটা না আমার খুব ভাল লাগে, এই যে শ্রীরামকৃষ্ণের এখানটা সত্যিই অপূর্ব, এত সুন্দর এইখানটা, মানে মনোরম দৃশ্য, না আসলে তোমরা বিশ্বাস করতে পারবে না। আর দেখো সকালটা না, আর মন্দিরটা পুরো পরিষ্কার ধুয়ে টুয়ে, এখন দক্ষিণেশ্বরটা একদম ঝাঁ চকচকে, মানে কোথাও কোনো তুমি নোংরা পাবে না, এত সুন্দর, মানে এত নিখুঁতভাবে কাজ করেছে। আর দেখো মূল ফটকের সামনে আমরা চলে এসেছি দক্ষিণেশ্বরে, এটা হচ্ছে মূল ফটক, মানে এখান থেকে প্রবেশ করতে হয় সবার। আর এটা হচ্ছে রানী রাসমণি মন্দির, যিনি এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। আর দেখো এখানে এবার তর্পণ করার জন্য না, এবার সবাই এখানে বসে পড়েছে, সব ব্রাহ্মণরা ঠাকুরমশাইরা লাইন দিয়ে সাজিয়ে বসে পড়েছে। আর আমি একটুখানি সামনের দিয়ে যাবো, যেহেতু আমরা 1 নম্বর ঘাট মানে রানী রাসমণি ঘাটে প্রত্যেক বছর মন্ত্রটা পড়ে থাকি। আর প্রত্যেক বছর ওখান থেকেই আমি পুজো দিই, মানে আমরা যখনই আসি দক্ষিণেশ্বরের ঘাটে তখনই আমরা রানী রাসমণি ঘাটে আমরা স্নান করি। দেখো এখানে আমি এই যে তর্পণ করার জন্য কুশ পরে নিলাম, কুশাকুশি নিয়ে নিলাম হাতে, নিয়ে এবার শুরু করলাম। এখানে অনেকেই দেয় একসঙ্গে, তা আমরা একসঙ্গে 10-12 জন দাঁড়িয়ে পড়েছিলাম ঠাকুরমশাইয়ের সামনে। দাঁড়িয়ে এখানে দেখো মন্ত্র পড়া শুরু করেছি। ওর জন্য মন্ত্রটা তোমাদের শোনাতে পারছি না, কারণ এখানে চারিদিকে কোলাহল। আর তোমরা তো জানো অনেক অবজেকশন আসে, যারা ফেসবুকে কাজ করো, যারা ইউটিউবে কাজ করো, তোমরা তো সবাই জানো কত অবজেকশন মেনে আমাদের ভিডিও ছাড়তে হয় সব কিছু। তবু তোমাদের দেখো, আর লাইক কমেন্ট করো, একটু পাশে থেকো, আর বন্ধুটার সাথে থেকো, সবাই মিলে একসঙ্গে চলার নামই জীবন। আর বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখে নাও আমি এখানে তর্পণ করে নিচ্ছি, কারণ আমার একটুখানি দেরি হয় তর্পণটা, ওর জন্য অনেকক্ষণ ধরে মন্ত্রটা পড়িয়ে নিয়েছে ঠাকুরমশাই আমাকে, কারণ জানে যে আমি প্রত্যেক বছরই এখানে মন্ত্রটা পড়তে আসি। আর প্রত্যেক বছরই এখানটায় আমি তিনজনের নামে জল দিই, মানে আমার মামার নামে, যেহেতু মামা আমাদের এখন নেই, তবু মামাকে দিই, কারণ হচ্ছে মামা আমাদের যেহেতু একটু বাসস্থান দিয়েছে, একটু ছোট্ট একটা জায়গা দিয়েছে আমাকে আর মাকে থাকার জন্য, তার জন্য তার উদ্দেশ্যে দিই জলটা। সে আমাদের জীবিত থাকতে সাহায্য না করে থাকুক, যেটুখানি করেছে এই আমাদের অনেক, তবুও তার উদ্দেশ্যে একটু জলটা দেওয়া উচিত, তাই না বন্ধুরা? আর তারপর আমার বোনের ছেলের নামে দিই, জানো তো রিতমের নামে, রিতম আমার সব কিছু, তার জন্য। আর বাবার নামে তো দিয়েই থাকি, কারণ বাবা আমাদের এত বড় খাইয়ে দাইয়ে মানুষ করেছে, যেটুকুনি আছি পড়াশোনাও করেছি, সব কিছু বাবা মার দরুন। তবুও দেখো এখানে আমরা তারপর বসে পড়লাম, মা পুজো দিতে গেছে, আমি ঠাকুর দর্শন করে চলে এসেছি, আমি আর গুল্লু। গুল্লু ওখানে ওই জায়গা দেখো একটু নাচ গান হচ্ছিলো, তাই ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাচ গান দেখছে। আমি ততক্ষণ ভিডিও করে নিচ্ছি চারিদিকে। খুব ভিড় হয়েছে আজকে, প্রচণ্ড পরিমাণের ভিড় হয়েছে, তোমরা না দেখলে বিশেষ কোনো। আর এই যে সেই মা ভবতারিণীর মন্দির, মা পুজো দিয়ে আসলে, পুজো দিয়ে এসে আমাদের সেই ঠাকুরের আশীর্বাদটা দিল, দিয়ে পরে দেখো আমাদের একটু প্রসাদ দিল, আমরা খেয়ে দিয়ে নিলাম। তারপরে দেখো আমরা একটুখানি ফটো তুললাম, তুলে মা বলছে একটুখানি কী করছিস, আমি বললাম একটু ভিডিও করছি। তারপরে আমরা দেখো আমার হাতে 10 কেজি একটা জলের ড্রাম নিয়ে আমি হেঁটে চলছি
সামনে দিকে 10 কেজি জলের ড্রামটা পুরো গঙ্গাটাকে আমার নিয়ে যেতে হবে বাড়ি পর্যন্ত। আর বন্ধুরা লাইক, কমেন্ট, শেয়ার করো আর তোমরা একটুখানি পাশে থেকেও সাপোর্ট করো। তোমরাই তো পারো একটা মানুষকে কতটা দেখো উপরে সাবওয়ে থেকে যেতে পারলাম না, এত ভিড়। তারপরে নিচে চলে আসলাম। নিচের দিয়ে যেতে আমরা একটু লুচি ঘুগনি খেয়ে নেবো। টাটা, সবাই একটু দেখতে থাকবে। চলে আসলাম